বাজানরা আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে যত সুপারস্টার আছে বাবা অধিকাংশ দেখবেন গরিবের ঘরের থেকে উঠে আসছে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী মাঝে মাঝে ওর কষ্টের কথা বলে বাবা। একটা লুঙ্গি পরতো, একটা লুঙ্গি আর একটা পায়জামা ছিল বাবা। পায়জামাটা ক্লাসের টাইমে পড়তো, সকালবেলা লুঙ্গিটা ধুইয়া শুকাইতে দিত। সকালবেলা যখন লুঙ্গিটা ক্লাস শেষ হইতে হইতে শুকাইতো, জোহরের রক্তে লুঙ্গিটা পরতো, পায়জামাটা ধুইয়া দিত। সুবহানাল্লাহ। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজুর রহমান সিদ্দিকী যদি ইচ্ছা করে ডেলি 10টা করে পায়জামা বানাবো, বানাইতে পারি, কিন্তু সেই কষ্টের দিন তো ভুলি নাই বাবা। পৃথিবীর 24টা কান্ট্রি সফর করছি, যেই দেশে গেছি সেই দেশ থেকে কম্বল লয়ে আইছি, কম্বল লয়ে আইছি। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদির কম্বল ফিরে দিতে পারি না আমার বাপ। আমি মোটা মোটা 3 খেত আমার মা সেলাই করে দিছে, পুরো শীতের মৌসুমে কাটাইছে। এখানে অনেক দাড়ি ভাগা বাজান আছে, আপনাকে আমি এইভাবে কি শীতের মধ্যে কাটাইছেন বাবা। অনেক আলিমুল্লাহ ইমাম আছে আপনার মসজিদের, হেফজখানায় পড়তো, বাপের ল্যাপ কিনে দেওয়ার তৌফিক নাই, মাদ্রাসায় জায়গা কম, ল্যাপ থইব কই, ওই খেতা গায়ে দিয়ে সারাটা শীতের মৌসুম কাটাইছে। ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলছি, কোরআন ধরে বলছি, আল্লাহর কসম। আমি যখন মাদ্রাসায় পড়ছি পুরা দাওরা হাদিস পর্যন্ত আমি একটা কম্বল একটা ল্যাপ গায়ে দিতে পারিনি, কারণ আমার মা আমার 3 খান খেতা একসাথে মোটা মোটা 3 খান খেতা সেলাই করে দিয়েছিল। ল্যাপ কিনাদের মধ্যে তৌফিক আমার বাপের ছিল না। ওই 3 খানা মোটা মোটা 3 খান খেতা দিয়া পুরা শীতের মৌসুম কাটাইছি। সুবহানাল্লাহ। বেজন্যে জীবনে কোনোদিন আমার নবীকে আল্লাহ কোনোদিনও একটা ডাক দেয় নাই বেয়াদবের মূলক। আমার নবীর ডাক দিতে এত সুন্দর করিয়া বাবা, আল্লাহু আকবার। এত ভদ্রভাবে আমার আল্লাহ আমার নবীর আদব দিয়ে ডাক দিতেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমার নবী কি তাহলে আল্লাহর চাইতে দামি না বাবা? মাখলুক কোনদিন আমার আল্লাহর চাইতে, খালেকের চাইতে দামি হতে পারে না। আমার আল্লাহ বুঝাই দিছে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার। আমার নবী স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ। আল্লাহু আকবার। আমার নবীর মতো দামি মানুষ আমি আল্লাহ দুনিয়ায় কাউরে বানাই নাই। বাজান আমার আগে যেই বক্তা ওয়াজ করে গেছে কারি আব্দুল আজিজ সাহেব, আপনাকে এলাকার অত্যন্ত সুন্দর সুদর্শন বক্তা আব্দুল আজিজ সিরাজি একটা কথা বলে গেছে, খেয়াল করছেন কিনা জানি না। একটা কথা বলছে বাবা, আমি এখানে বসার পরে এবং মাদ্রাসায় বসে শুনছি, কবরে যাইবার পরে কোন মানুষের সামনে দাঁড়ায় কোনো কিছু করার ক্ষমতা নাই। দুনিয়ায় শুধু একটা মানুষ পারবে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া তার উম্মত গুলার জান্নাতে লয়ে যাবে নিজের ক্ষমতা বলে বাবা আমার আল্লাহ অধিকার দিবে। সেই মানুষটা হলো আমার নবী। আল্লাহু আকবার। আল্লাহ ওই মানুষটার যখন চাপ চাপ করে দুইটা থাবুর মাইরা দিয়েছে, বিশ্বাস করে আমার নবী পৃথিবীতে সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবী এত নরম ছিলেন। আমার নবীর যদি কেউ হাতের মধ্যে চাপ দিতেন, আলেম ওলামারে জিজ্ঞাবেন, মা আয়েশা বলেন ওইখানে 1 মাস পর্যন্ত লাল হয়ে থাকতো। সুবহানাল্লাহ। এত নরম ছিলেন আমার নবী। যখনই থাবুর দিছে বেঈমানের 5টা আঙ্গুল লেগে গেছে 2 হাতের মধ্যে। আবু জেহেলের বাড়িতে একটা মহিলা কাজ করতো, কাজের বুয়া, চিনেন না? জি। ও কাজের বুয়া সবে মাত্র কলসটা হাতে নিয়ে থালাবাটি হাতে নিয়ে বাথরুমের কাছে যাচ্ছে, থালাবাটি মাইজে ধুইব, ইন্দিমিন টাইমে দেখে চাপ চাপ করে 2টা থাবুর আওয়াজ হচ্ছে। তাকায় দেয়
এমন একটা লোকের ধামর দিছে যে লোকটা কোনোদিন কারো প্রতিবাদ করে নাই। এই মক্কায় তোর মাও নাই, বাবাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, মনের দুঃখ যে বলবে এমন কোন লোক নাই, কারো কাছে বিচার দেবে এরকম লোক নাই। তখন আবু জেহেলের এই বান্দিটা কালেমা পড়ে নাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার নবীর ব্যথার কথা শুনে যারা কান্দে এদেরকে ধাক্কা দিয়ে নবীর গাড়িতে উঠে দিও। এখানে অনেক আলেম ওলামা আছে, এটা প্রসিদ্ধ হাদিস। ইসলাম এতে তাফসীর খুলে দেখেন, আনাস ইবনে মালিক বলেন যখন এই উসাইলা বান্দিরা কালেমা পড়ে তখন মদিনার ভূখণ্ডে বুকে থাপড়ায় বলতো, আমি যেটা দেখছি তোমরা দেখো নাই। নবী মুহাম্মদকে থাবুর দিয়ে ছেড়ে দেয় নাই বেঈমান, কোমরের থেকে চাবুক বাইর করে টাস টাস করে দুইটা তিনটা বাড়ি ভেঙে দিচ্ছে। আবার তুমি কান সরানোর কারণে কানের লতিটা পর্যন্ত ছিঁড়ে গেছে। আমার নবীর পুরো রক্ত লাল হয়ে গেছে। হামজার প্রসিদ্ধ একটা হাদিস উলামায়ে কেরাম মনে রাখবেন। এই উসাইলা বাদদিটা মনে মনে ভাবে আমি কার কাছে বিচার দিলে এই লোকটা বিচার পাবো। আমি যদিও তার দলের লোক না, কিন্তু এই অন্যায় সহ্য করা যায় না। যেই মানুষটা জীবনে বান্দিদের উপর আক্রমণ করে নাই, যেই মানুষটা জীবনে মহিলাদের উপর অধিকার ছাড়া মহিলাদেরকে নিচে ডাকে নাই, মায়ের 3 গুণ দিয়েছে, বাবার 1 গুণ দিয়েছে, ওই লোকটা পুরুষ ইচ্ছা করলে পুরুষের দাম বাড়াইতে পারতো, মহিলার দাম কমাইতে পারতো। যে লোকটা মহিলাদের দাম বাড়ায় এই লোকটা নিজের স্বার্থ বুঝে নাই। এই লোকটার বিচার কার কাছে গেলে পাবো? আবু জেহেলের বউ উম্মে ইকরামা, অর্থাৎ আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা, আপনারা জানেন উলামা ইকরাম। বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের আগে, উহুদের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের আগে ইকরামা ইসলাম কবুল করেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আবু জেহেলের 5টা সন্তানের ভিতরে শুধু একটা সন্তান কালিমা পড়ে, একটা সন্তান। এখন চিল্লাবেন আর কানবেন, আমি বলছি না আজকে গুনাহ মাফ হইব, কারণ আজকে পুরা মাঠ আমার না, 50-50। অল্প সময়ের ভিতর শুধু আমার দিক তাকায় বলবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি ইলিয়াস রহমান জিহাদি মাহারা, আপনি অনেকও মাহারা। পৃথিবীতে যার মা নাই ওর মতো এতিম কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই শীতের মৌসুমে আপনার বাবা ছিল গরিব, একটা ল্যাব কিরিয়াদের মতো তৌফিক ছিল না। আমি ইলিয়াস রহমান জিহাদির কথা বলছি, কোরআন ধরে বলছি, আল্লাহর কসম। আমি যখন মাদ্রাসায় পড়ছি পুরা দাওরা হাদিস পর্যন্ত আমি একটা কোপ বলে একটা ল্যাব গায়ে দিতে পারিনি, কারণ আমার মা আমার 3 খান খেতা একসাথে মোটা মোটা 3 খান খেতা সেলাই করে দিয়েছিল। ল্যাব কিরিয়াদের মতো তৌফিক আমার বাপের ছিল না। ওই 3 খানা মোটা মোটা 3 খান খেতা দিয়া পুরা শীতের মৌসুম কাটিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে যত সুপারস্টার আছে বাবা অধিকাংশ দেখবেন গরিবের ঘরের থেকে উঠে আসছে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী মাঝে মাঝে ওর কষ্টের কথা বলে, বাবা একটা লুঙ্গি পরতো, একটা লুঙ্গি আর একটা পায়জামা ছিল বাবা। পায়জামাটা ক্লাসের টাইমে পড়তো, সকালবেলা লুঙ্গিটা ধুইয়া শুকাইতে দিত। সকালবেলা যখন লুঙ্গিটা ক্লাস শেষ হইতে হইতে শুকাইতো, জোহরের রক্তে লুঙ্গিটা পরতো, পায়জামাটা ধুইয়া দিত। সুবহানাল্লাহ। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি, হাফিজুর রহমান সিদ্দিকী যদি ইচ্ছা করে ডেইলি 10টা করে পায়জামা বানাবো, বানাইতে পারি, কিন্তু সেই কষ্টের দিন তো ভুলি নাই বাবা। পৃথিবীর 24টা কান্ট্রি সফর করছি, যেই দেশে গেছি সেই দেশ থেকে কম্বল লই আইছি, কম্বল লই আইছি। আর আমি ইলিয়াস রহমান জিহাদির কম্বল ল্যাপ কিনে দিতে পারি না আমার বাপ। আমি মোটা মোটা 3 খান খেতা আমার মা সেলাই করে দিছে, পুরো শীতের মৌসুমে কাটাইছে। এখানে অনেক দাড়ি ভাগা বাজান আছে, আপনাকে আমি এইভাবে শীতের মধ্যে কাটাইছেন বাবা। অনেক আলিমুল্লাহ ইমাম আছে আপনার মসজিদের,
হেফজখানায় পড়তো, বাপের ল্যাপ কিনে দেওয়ার তৌফিক নাই, মাদ্রাসায় জায়গা কম, ল্যাপ থইব কই? ওই খেতা গাই দিয়ে সারাটা শীতের মৌসুম কাটাচ্ছে। কে কইছে আপনার গুনা মাফ হইবে না? আমি ওয়াদা দিচ্ছি না গুনা মাফ হইব। আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বান্দি মনে মনে কয়, কার কাছে গেলে আমি বিচারটা পাবো? মোহাম্মদ তো কারো কাছে কইব না, কারণ জ্ঞানী লোক মায়ের খাওয়ার পরে কারো কাছে কয় না। কথা বল না কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যদি রাস্তার পর দাঁড়ায় ধরে থাবুর মেরে দেন, সে কারো কাছে কইব না, দুই রাকাত নামাজ পড়ে মালিকের কাছে সেজদায় যে কইব, সুবহান রাব্বিল আলা। শুনছো আমার কথা? ও আল্লাহ, তুমি শুনছো? ওহুয়া বিল উফুকিল আলা। শুনছো তুমি? তুমি না আমার এই দোয়া শিখাইছো, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। আমি পৃথিবীর কারো কাছে বিচার দিই নাই, তোমার কাছে দিছি। আমারে বকা দিছে আমার কমিটি, তুমি দেখো। 2 সপ্তাহ যাবে না, 2 সপ্তাহ যাবে না কোন ইমামের বর্তমান দেখবে 3 সপ্তাহের মাথায় ওর বংশ নির্বংশ হয়ে যাবে। ও গুনায় এবং মামলায় জর্জরিত হতে হতে পাগল হয়ে যাবে বেটা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কষ্ট হইতেছে? এবার কান্না। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? এই বান্দি মনে মনে কয়, কার কাছে যাবে? মাইকের আওয়াজ বাড়া, বেড়া মাস্টার বাড়া। যখন বলছে কার কাছে বিচার দেব, উৎপার কাছে দিব, এই বদমাশটা স্বরাষ্ট্রমন্ত্রী, ও তো আবু জেহেলের পক্ষে কথা কইব। সাহেবার কাছে দিব, সাহেবা তো পররাষ্ট্রমন্ত্রী, বদমাশ তো আর পক্ষে কথা কইব। হুজুরের যে 9টা চাচা আছে, 9টা চাচা বেঈমান, ও সবগুলা বেঈমান, আবু জেহেলের পক্ষে কথা কইব। আবু লাহাব তো সে অবশ্যই তার দুশমন। কি করা যায়? কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব? সঠিক বিচার কার কাছে পাবো? বেঈমান, সবগুলো বেঈমান। মোহাম্মদের পক্ষে তো কেউ কথা কইব না। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বাড়ি খাইলো। যদিও একটা যুবকদের আইডল, যুবকদের দলনেতা এবং সবথেকে টকবকে যুবক মুহাম্মাদের, শুনছে সে দুধ ভাই, আর এক হলো চাচা, তার নাম হামজা। কি হয়েছে? সভাপতির কানে কেউ কিছু কইতে হইবে না, তোমরা যা পারো মাতদারি করো গা, কিচ্ছু কইব না। হ্যাঁ, ভালো মানুষ, যেরকম মারহাবা। সব কথা যদি বাপের করতে চায়, বলা জন্ম দিছে কি লিখে? এবারের কাছে পারমিশন নিয়ে হ্যাঁ বুদুর বুদুর করতেছে, কোন নেতা আইছে, কারা দেন, কি করবো না করবো। এই মুসলমানের বলে, এবার আমার দিক তাকাবেন। এই জমিনের মালিক কে? বিচার কে করে? আল্লাহ আছে না? না আকারা মুদির ডরে আল্লাহ বলাইছে? রেডি রেডি আওয়াজ হবে এবার মুসলমানের মতো। এই বান্দি মনে মনে কয় আমিও মুসলমান, অর্থাৎ 9টাও মুসলমান। কিন্তু একটা ছেলে আছে, সে ন্যায় নিষ্ঠার সাথে বিচার করে, যুব দলের নেতা, যুবকদের আইডল, এটার নাম হলো হামজা। এবং এটাও জানি যে মোহাম্মদের দুধ ভাই, সবচেয়ে দুধ ভাই, মোহাম্মদের দুধ ভাই আবার আপন চাচা। কারণ দুধ ভাই, আমার নবী যেই বান্দির দুধ খাইছে, হামজাও ওই বান্দির দুধ খাইছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কই বেড়া, আমার নবী যেই বান্দির স্তনে ঠোঁট লাগাইয়া দুধ মুবারক নবীজিরা পান করে, এটা মুবারক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। বেটা লিল্লাহি তাকবীর। আমার নবীর এই পবিত্র ঠোঁট মুবারক যেই স্তনে লাগছে, হামজার ঠোঁট ওইখানে লাগছে। এক তো দুধ ভাই, আর এক তো আপন চাচা, 7 নাম্বার চাচা হামজা। লিল্লাহি তাকবীর। নবীর চাইতে হামজা হলো মাত্র 9 বছরের বড়। হামজা নবীর থেকে 9 থেকে 10 বছরের বড় কেউ বলেন, তাহলে বুঝেন হামজা যেই বান্দির দুধ খাইছে যৌবন কালে, নবী খাইছে ওই বান্দির বয়স যখন 40-এর উপরে। লিল্লাহি তাকবীর। এটা ছিল আবু লাহাবের অত্যন্ত দামি একটা বান্দি। এটা কুরাইশ বংশের মানুষ, নবীর বংশের মানুষ এটা রিজার্ভ রাখতেন, সবাই রেদে এই বান্দির দুধ খাওয়াইতেন না। হে মুসলমানের পোলামান, নবীর এক তো দুধ ভাই হামজা, আর এক তো আপন চাচা। এবার আমার দিক তাকাবেন। হামজা ওদিনকে ওমরের বাড়িতে জাবাল ওমরের উপর বইয়া উট জবাই দিয়া গোশত ভাগ করে নিতেছে, কেজি হিসাবে গোশত। আমাদের দেশে নেয় না? এই গ্রামে কোরবানিতে
মেলার সময় মহরমে কি গরু জবাই দিয়ে গোস্ত ভাগ করে না বাবা? 40 জন 50 জনে মিলে একটা গরু ভাগ করেন। ঠিক হামজা ওই সময় সে পিকনিক করবে বিদায় ওই টাইমে উট জবাই দিয়ে গোস্ত ভাগ করতেছে। এই বান্দি সারাটা দিন খুঁজছে হামজারে কই পাই। বাসন্দে যখনই হামজাকে তালাশ করে পেয়েছে জিজ্ঞাসা করতেছে, হামজা তুমি যদি একটু এদিকে আসতে আমার মনের কিছু কথা বলতাম। মাঝে মাঝে হামজার কাছে আবার আবু জেহেলের বেতনের কথা বলে নালিশ করত। হামজারে দেখলে আবু জেহেল বাবা এমন ডরাইতো, মনে হইতো আজরাইলের মতো আবু জেহেল হামজারে ডরাইতো। আবু জেহেলের ডাইনার দামাত হলো যুবকদের আইডল হলো হামজা। হামজার অন্তত ওই সময় 250 থেকে 300 যুবক ছিল তার অ্যাঙ্গেলে, অর্থাৎ তার কথা উত্তর বসতো। এক তো কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের পোলা, দ্বিতীয় নম্বরে আবু তালেবের ভাই। কেন আবু তালেব হলো পুরা কাবা ঘরের চাবি তার কাছে থাকে, সে হলো মক্কার সভাপতি। যদি আবু জেহেল প্রেসিডেন্ট কিন্তু সভাপতি কিন্তু প্রেসিডিয়াম সদস্য আবু তালেব হুজুর আপন চাচা। যে আবু তালেব নবীরে পালছে, এবার দিলটা নরম। হামজারে ডাকতাছে, হামজা মনে মনে ভাবছে বান্দি মনে হয় তার বেতন করি দেয় না, এই জন্য মানে আমার কাছে আবার আসছে। বারবার বলতেছে হামজা একটু আসবা। আরে পরে দেখুন আমি কাজ করতেছি, হামজা একটু আসো না, খুব জরুরি কথা। কি তোমার কোন কলিজা আঘাত করছে? আবু জেহেল কলিজা আঘাত করছে, ঠিক হাদিসে এভাবে আসছে, কলিজা আঘাত করছে তোমারে, অর্থাৎ তুমি কষ্ট পাইছো। বান্দে ওসাইলা বলতেছে আমি আমার কলিজা আঘাত করে নাই, তোর কলিজা আঘাত করছে। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। হামজা, আবু জেহেলের বাড়ি 35 বছরের উপরে আমি কাজের বুয়া। আমি অনেক জুলুম দেখছি, কিন্তু আজকের মতো জুলুম জীবনে দেখিনি। কি দেখছো? তোমার কলিজায় কি আঘাত করছে? আরে আমার কলিজায় না, তোর কলিজায়। কেমনে যায় দেখ, তোর ভাতিজা মোহাম্মদ থাবুর মারছে, চাবুক দিয়ে বাড়ি দিছে, সমস্ত বডি রক্তে লাল হয়ে গেছে, সমস্ত বডি রক্তে লাল হয়ে গেছে, সমস্ত বডি রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি দেখো আশিক রাসূলদের কি প্রতিক্রিয়া হয়। মালিক সাহাবায়ে কেরামের মধ্যে হামজা ছিল অত্যন্ত অন্যতম একজন আশিক রাসূল, যে কালিমা পড়ার আগে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। বাবা হামজা যখন শুনছে আমার কলিজায় আঘাত করছে, ভাতিজারে মারছে, কিসের গার গোশত, কিসের গার উট বাবা, জাবালে ওমরের থেকে খুব দৌড়ায় নামছে। আবু জেহেল মনে মনে ভাবে যদি প্রথম ভাতিজার বাড়িতে যাই, বেঈমান যদি দেখে আমি তার বাড়িতে গেছি, ভয় পাবে। আমি আগে ভাতিজার বাড়ি যাব না, আমি আগে বেঈমানের বাড়িতে ওর কাছে জিজ্ঞেস করব কারণটা কি। যখনই হামজারে বেঈমান দেখছে, ও থরথর করে কাঁপতাছে। লিল্লাহি তাকবীর। স্টেজের পিছনে কথা বলবেন না, খামোশ দাদা ভাই, খামোশ। আলেম ওলামার সাথে বেয়াদবি করেন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কথা বলার দরকার হয় দূরে যেয়ে বলেন, কোনো সমস্যা নাই। শুধু এবার আমার দিক তাকায়েন বাবা, চোখের পানিটা আল্লাহর জন্য ছেড়ে দিন। কি কইছে? গুনাহ মাফ হইব। যখন বলছে তোমার ভাতিজারে মারছে, থাবুর মারছে, সাথে তাবুক দিয়ে আঘাত করছে। বেঈমান প্রথম আবু জেহেলের বাড়িতে যখন গেছে, বেঈমান খুব রাজনীতিবিদ ছিল, যার নাম ছিল আবুল হেকাম। তার বাবার নাম ছিল হেশাম, আর নাম ছিল হেকাম। আবুল হেকাম বুদ্ধের বাপ। চট করে বুঝে লাইছে যে হামজা অবশ্যই দৃশ্য জানছে। হামজা, আমার একটা ভুল হয়ে গেছে, তোর ভাতিজারে দুটো থাবুর দিছি। হামজা চোখটা লাল করে বলে, থাবুর দিছ, রক্ত বাইরেছে কিনা তাই কও। আল্লাহু আকবার। চাবুকের আঘাত দিছস কিনা তাই কও। আমি কিন্তু এখনো কালেমা পড়ি নাই। যদি ভাতিজার গায়ের থেকে এক ফোঁটা রক্ত ঝরে, আজকে হবে তোর সাথে আমার রাজনীতির খতম দিন। আল্লাহু আকবার। আজ থেকে তোর রাজনীতি আর আমার রাজনীতি ফার ফার ডিফারেন্স হয়ে যাবে।
আমি আজ থেকে ভাতিজার দলে চলে যাব, আজ থেকে ভাতিজার দলে চলে যাব, আমি আজ থেকে আলেমদের দলে চলে যাব, আমি আজ থেকে আলেমদের দলে চলে যাব। আমার জানা মতে বাংলাদেশে অনেক বড় বড় দলের নেতারা আছে, আলেমুল আমাকে জেলখানায় ঢুকাবার পর ওই রাজনীতি ছেড়ে দিয়েছে। এই চোখ দিয়ে দেখেছি বেটা, যায় নাই? যদি এইরকম কেউ ছেড়ে দেন, কোরআন হাতে নিয়ে বললাম আপনি হামজার গাড়িতে জান্নাতে যাবেন। লিল্লাহি তাকবীর। রেডি? আবু জাহেল বলে না 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 না, আমি তেমন কিছু করি না, রক্ত বাইরে নাই। হামজা যাওয়ার সময় বলে গেলেন জাবিরা জাবিরা, যদি ভাতিজার মাথায় এবং কোন জায়গায় জাবিরা পট্টি লাগানো দেখি, লাগানো রক্ত বেরোইছে, পট্টি লাগানো হয়েছে, তোর আজকে শেষ দিন। না, হামজার আজকে শেষ দিন, হামজার আজকে শেষ দিন। তুই জানোস না রুহুটা থাকে হামজার এই খাঁচার মধ্যে, আর প্রাণ পাখিটা থাকে ভাতিজার মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কোরআনে বলছো সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল بصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা, তুই তো বনি ইসরাইলের নবী, আদম নবী থেকে নিয়ে নূহ নবীর পরে যত নবী আসছে সব নবীগুলোর আমি বনি ইসরাইলের নবী বানাইছি। দুনিয়ায় শুধু একজন মানুষ আমি বিশ্ব নবী বানাবো। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, আমি মুসারে বলছিলাম ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। তোরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইরে বানাইছি নবী বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইগনা লূতরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ফুফার উত্তর বোন আপন ফুফাতো ভাই যুলকিফলের নবীরে বানাইছি বনি ইসরাইলের নবী। আর আমি যখন আমার নবীরে পাঠাবো যারে আমার বাড়িতে বেড়াইতে আনবো, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে টান দিয়ে তুই যেই মসজিদের ইমামতি করস মসজিদে আকসা, এখানে নবীর ইমামতি করাইয়া তোগো মুক্তাদি বানাইয়া সারা দুনিয়ার নবীদের, সমস্ত নবীদের ইমাম বানাবো, সমস্ত নবীদের ইমাম বানাবো। মুসা, তুই যেই মুসাল্লায় দ্বারা ইমামতি করস, তোর পরে অনেক নবী আসবে, জাকারিয়া আসবে, জাকারিয়ার ভাইরা ইমরান আসবে। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। দুনিয়ার সব ইমরান এক জায়গায় করবি না, দুনিয়ায় যত ইমরান আসছে সবচেয়ে দামি ইমরান ইমরান রাব্বিল আলামিন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ইমরান, যে জাকারিয়া নবীর আপন ভাইরা মারিয়ামের বাপ 55 বছর ইমামতি করবে যেই জায়গায় দাঁড়াইয়া, ওইখানে আমার নবী ইমামতি করবে। আল্লাহু আকবার। যেখানে দাঁড়াইয়া সুলাইমান নবী, তোর পরে একজন নবী আসবে দাউদ, তার পোলা হবে সুলাইমান। ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। যত দুনিয়ায় মুমিন আসবে সবচেয়ে দামি মুমিনদের মধ্যে সুলাইমান আর দাউদ হবে আমার কাছে অন্যতম দুইজন নবী। ওই দুইটা নবী যেখানে দাঁড়ায় ইমামতি করবে, ঠিক ওইখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি করাবো, মুসাল্লায় নবীতে দাঁড় করাইয়া তোরে দাঁড় করাবো মুক্তাদি হিসাবে। কি মনে করলেন আপনি মিরাজের আলোচনার সাথে সাথে ও আতাইনা মুসাল কিতাবা কেন আল্লাহ বলছে? লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? এইবার কান্দা স্টার্ট দিবেন। হামজা বলে যাচ্ছি তোর সাথে আজকে আমার রাজনীতির অবসান ঘটবে। আমি যদি দেখি আমার ভাতিজার কোন জায়গায় জাবিরা লাগানো, কোন জায়গায় পট্টি লাগানো, হয়তো তোর দিন শেষ না আমার দিন শেষ।
এবার আওয়াজ দিবেন উলামা একরাম। জীবনে আমার নবীর ইশক নিয়ে কোনোদিন 27 বছর ওয়াজের মাঠে আওয়াজ দেন নাই। হামজাকে আমার নবী কেন বলেছে ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি? হামজা আমার বাঘ, আমার আল্লাহর বাঘ, কেন এই কথাটা বলছে? ওয়া আখদাহুম আলী ওয়া আশাদুহুম বিআমরিল্লাহিল আমর আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। কেন নবী বলেছেন? চারজন সাহাবীর কোয়ালিটি চারটা, কেন বর্ণনা করছে? হামজাকে কেন নবী বলেছে ও হামজা আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি? আল্লাহুম্মা গফির আব্বাস। আল্লাহু আকবার জোরে বলো। এই! হামজাকে নবী কেন তার বাঘ বলেছে, সিংহ বলেছে, আল্লাহর সিংহ কেন বলেছে? হামজা যেখানে সবল মারতো ঠিক ওইখানের গোশত নিয়ে আসতো। হামজাকে আল্লাহ এত তীক্ষ্ণ মেজাজ দিয়েছিলেন, আর এত তীর ধনুকের আল্লাহ যুদ্ধের মাঠে যেখানে হামজা টার্গেট করছেন, যার কানের নিচে তীর লাগাবে ঠিক ওইখানে লাগাইতেন। এই জন্য আমার নবী তাকে বলেছেন ও হামজা তো আসাদুল্লাহ, আমার চাচা হামজা, আমার বাঘ, আল্লাহর বাঘ। এই বাঘ যখন সেতে কি অবস্থা হইতে পারে, এবার রেডি হল উলামা ইকরাম। বাঘ সবেমাত্র যখন গেছে নবীর শ্বশুর বাড়ির কাছে মাকামে হুজুর, যেখানে হাদিস সাহেবরা মা খাদিজার কবর, আবু তালেবের কবর, নবীর 3টা সন্তানের কবর, লিল্লাহে তাকবীর। 1 নম্বরে নবীর মেয়ের, বড় মেয়ের কবর জায়নাবের, 2 নম্বরে হুজুরের বড় ছেলে কাসেমের, 3 নম্বরে নবীর 2 নম্বর ছেলের কবর তাহেরের কবর। 3টা সন্তান সহ নবীর বিবি খাদিজা যেখানে ঘুমিয়েছে এই জায়গাটার নাম মাকামে হুজুর। এটাই ছিল মা খাদিজার বাড়ি। মাসাল্লাহ, এখানে যখন হামজা বাসার সামনে গেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট থেকে প্রিপারেশন নিয়ে আসে। কেউ না আসলেও ভাতিজার খবর নিতে 2 জন চাচা আসবে, হামজা আর আব্বাস। হুজুর 9 জন চাচার মধ্যে বাবা সবাই কিন্তু কালেমা নসিব হয় নাই, মাত্র 2 জনের কালেমা নসিব হয়েছে। 1 নম্বরে হামজা, 2 নম্বরে মাদানী জিন্দেগিতে আব্বাস। বাজানবে আর কারো কপালে কালেমা নসিব হয় নাই। মা খাদিজার জানা ছিল কেউ না আসলেও এই 2 জন খবর নিতে আসবে। বাজান বেলা এখনো শেষ হয় নাই, হামজা ঘরের দরজায় ডাক দিয়ে সালাম দিছে, বৌমা আমার কলিজা ভাতিজা কবি। কারণ যেই শব্দটা ইউজ করলে খাদিজা দুর্বল হয়ে যাবে। বাজান আমি জানি না আমার মা বোনদের প্যান্ডেল আছে কিনা। মা পৃথিবীতে যদি মা খাদিজার মতো কোন মহিলা তার স্বামীর একটা দিনের মতো ভালোবাসতে পারে, ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে গো বাবা। মা খাদিজার এই কথাটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল বাবা, এরপরে অন্তত 8 থেকে 9 বার আমার আল্লাহ খাদিজারে সালাম দিছে বাবা। আল্লাহু আকবার। আল্লাহ। বাজান এখানে অনেক আলেম আছে, দেখবেন যদিও 6,000 7,000 টাকা বেতন পায়, নামাজটা পড়ে যায়, তারপরে বিবি খাবার খায়, স্বামীরে না খাওয়াইয়া কোনো স্ত্রী খায় না। বাজান দেখো অনেক ভাগ্যবতী স্ত্রী আছে, স্বামীরে না খাওয়াইয়া প্লেটে ভাত তুলে না। এই যে অনেক ইমাম সাহেব আছে রাত 1টায় যায় দেখবে বিবি খায় নাই, বাচ্চাগুলা বুকি নিয়ে হাঁসের বাচ্চার মতো বুকি নিয়ে ঘুমায়। আব্দুল্লাহর বাবা আসবে, তারপরে একসাথে খাইবো। বাজান এইটা শেখছে কই থেকে জানেন? এরা মহিলা মাদ্রাসায় পড়ছে মা খাদিজার জীবনী, এরা পড়ছে মা ফাতেমার জীবনী। মা ফাতেমা কোনদিন আলীর সারা সেহরি খায় নাই। আপনারা জানেন মুতার যুদ্ধে যখন নবী যুদ্ধে গেছে, এই যুদ্ধ অনেক লম্বা হয়েছে। বাবা রোজার আগে গেছে, রোজার শেষ প্রান্তে নবী আসছে। যতদিন আলী বাসায় না আসছে ফাতেমা বেশি সেহরি আর ইফতারি বেশি করতেন না। হাসান বলতেন মা তুমি তো সেহরি খাও না। ফাতেমা বলতেন কেমনে খাবো, যখনই প্লেটটা হাতে নেই ওই প্লেটের মধ্যে থেকে আওয়াজ আসে, ফাতেমারে তুই একা একা কেমনে খাস?
এই পাশ দিয়া তো আলী খাইতো, এই পাশ দিয়ে তুই খাইতি। আল্লাহ আল্লাহু তোমার আকবার। আব্বু নাই তো, এই জন্য পানে আর খেজুর খাই, রুটি খাই না। তোমার আব্বু আসলে পেট ভরে খামো। বিল্লাহি তাকবীর। সেহরি খাবার সুন্নাতে এক গ্লাস পানি খাই, একটা খুরমা খাই। কত ভালোবাসতেন ফাতেমা আলীকে। এবার আমার দিক তাকাবেন। হ্যাঁ, খাদিজা তো তার সাথে বেশি ভালোবাসতেন, কারণ এই খাদিজার পেটে জন্ম নিয়েছে এই মেয়েটা। কি মনে করলেন আপনি? আল্লাহু মা আকবার। ভেলে তো মেয়ে ভালো। মার কাছ থেকে সব শিখছে ফাতেমা। বিল্লাহি তাকবীর। যখনই ডাক দিছে, আমার কলিজা কই রে, খাদিজাও সেই রকম, খায়লাদের মেয়ে খাদিজা সেরকম তেজস্বশালী মহিলা, কারণ সে তো পৃথিবীর 10 জন ধনীর ভিতরে 1 নাম্বার। আল্লাহু আকবার। আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয়? তাহলে জিমাইতেছেন কে ফার্মের মুরগির মতো? ওই যে বুড়া চাদর গায়ে দিয়ে এই যে জিমানো শুরু করছে, করবো না করবো কি? বুড়ির যারা রাত্রে বেড়ায় ঘুমাইতে পারে, বুড়ি এলো বাতের ব্যথা কু কু করে কুয়ায়, আর বুড়াটাকে ওরে গেলাম রে, মরলাম রে, দুইটার কোহানিতে দুইটা ঘুমাইতে পারে। অটোমেটিক এখানে আরাম পাইছে, এনে ঘুমাইতেছে। কথা কর না কেন? হে বেটা বুড়া ঘুমাইও কবরে যেয়া। লিল্লাহে তাকবীর। নবীর ভালোবাসা খুব 2 ফোঁটা পানি ফেলবা, 2 ফোঁটা। তখন মা খাদিজার বয়স 60-এর কাছাকাছি বেটা, 60-এর কাছাকাছি মহিলার বয়স। স্বামীর ভালোবাসা কারে কয়? যখনই বলছে আমার কলিজা কই রে, খাদিজাও সেই রকম, খায়লাদের মেয়ে খাদিজা। এগুলো তো কেতানের টাইম খাদিজার নাই। এই! এই! হামজা তো আমার নবীর বিবি খাদিজার চাইতে অনেক ছোট। লিল্লাহে তাকবীর। আবু তালেব আর খাদিজার বয়স মাত্র 2.5 বছরের ছোট বড়, আর হামজা তো তার অনেক ছোট। নবীর যদি 15 বছরের ছোট হয়, নবী যদি খাদিজার 15 বছরের ছোট হয়, আর 9 বছরের বড় যদি হামজা হয়, হিসাব করেন 5-6 বছরের বড় না? এই মুসলমানের পোলা যখনই হামজারে বলতেছে, কারণ হামজারে তো সে কোলে পিঠে করে মানুষ করছে। এই হামজা, এই বেটা হিজলা, এই বেটা ঘরের সামনে আসবি না, ঘরের সামনে আসবি না, ঘরের সামনে আসবি না। আমার ঘরের সামনে আসলে ওই জামানার সবথেকে বড় কথা ছিল, বুখারীতে দেখবেন আসছে, কালো পাতিলা ডলে দেবো মুখের উপরে, কালো পাতিলা ডলবো, কালি লাগাবো মুখে। এই হিজলা গুলা, আমার বিশ্বাস খালি কলিজা কলিজা কইয়া খালি ভাতিজারে পান দাও, এইভাবে মারছে। সাইয়েসে দেও আর আবু জেলে তোমরা দেও। আমার স্বামীর যদি কিছু হয়, পুরো মক্কায় আমি খাদিজা আগুন লাগাই দেব, আমি খাদিজা আগুন লাগাই দেব, আমি খাদিজা আগুন লাগাই দেব। সবাই আসতেছে খায়লাদের মেয়ে বেনতে খালি খাদিজা। হামজা শুধু বলছে, বৌমা শুধু একবার দেখবো ভাতিজার কি হয়েছে, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। এ বিক্রমপুরে মুসলমান, এ কলিজার বিক্রমপুরে মুসলমান, উলামা একরাম ভাইরা, আমি জানি আশেক রাসূল আপনারা, বুয়া আশেক রাসূল না, মিলাদের পাগল আপনারা না। আপনি আল্লাহর কুতুব সরমুনার মুরিদ, আপনি শর্ষিনার মুরিদ, আপনি ফুরফুরা শরীফের মুরিদ। আমি জানি আপনার অন্তরে নবীর ইশক আছে, আমার নবীর ইশক যদি হামজার মতো দেখাইতে পারতো না, যদি আমার নবীর এই জায়গায়, এই বিক্রমপুরে মুন্সিগঞ্জে এই লৌহ জমে যদি আমার নবীর কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি বালিগাঁও বাজার ওরে পাই, ওরে জায়গায় মেরে ফেলবে। ঠিক আছে, নবীর যদি কেউ একটা গাড়ি দাও, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় না। দেখো, তোমার পাগলরা তোমার ভালোবাসে, তোমার নবীর ভালোবাসে, তাহলে এইভাবে উলামা একরাম তাকবীর দিত। যারা তোমার নবীর পক্ষে একটা তাকবীর দিয়েছে ওমরের মতো, এদেরকে রাইখে যেন আমার নবী জান্নাতে না যায়। এরা সত্যিকার আশেকে রাসূল। লিল্লাহি তাকবীর। এ সরমুনার মুরিদ গুলো এবার আমার মওলারে দেখাই দিবে, তুমি নবীরে কত ভালোবাসো। বেজন্ডে হামজা সবে মাত্র ঘরের মধ্যে কদম দিছে রে বাবা, দেখে আমার নবীর এই মাথার মধ্যে কানের এইখানে বাবা একটা সাদা ওড়না মা খাদিজা
আসনান গাছগুলারে এইভাবে বাদাম দুবলা ঘাসের মতো সিবাইয়া সিবাইয়া, কারণ ওই জামানায় তো মলম ছিল না বাবা, ওই জামানায় মলমের মতো কাজ করতো। কিছু কিছু গাছ এখনো আছে, এক নম্বরে পান পাতার মতো বাবা, যশোরী নতা বলে, আছে না বাবা? আর একটা হলো দুব্বা ঘাস বাবা। সৌদি আরবের জমিনে এখনো একটা গাছ পাওয়া যায়, আসনান গাছ। এই গাছটা মা খাদিজা এইভাবে হাতের মধ্যে দিয়া বাবা রস বাইর করে এইভাবে নবীর এখানে লাগায়া দিয়া ব্যান্ডেজ বাঁধা দিছে বাবা। এই ব্যান্ডেজের কাজ দিয়ে দেখা যাইতেছে নবীর ব্যান্ডেজটা লাল হয়ে গেছে বাবা। হামজা শুধু এক নজর দেখছে, আমার কলিজার মাথাটা ব্যান্ডেজ করা। আল্লাহ তুমি দেখো তোমার নবীর পাগলগুলি যখন দেখছে নবীর ব্যান্ডেজের ভেতর দিয়ে লাল লাল দেখা যায়, হামজা ওখান থেকে জাম্পিং করে বলে ভাতিজা তুমি আমার কলিজারে বাবা। আমি পুরা মক্কা নগরীর রাজনীতি পাল্টায় ফেলবো, ভাতিজার রক্তের বদলা না নেওয়া পর্যন্ত স্ত্রীর কাছেও যাব না, তোমার শাশির কাছেও যাব না, আমি এক লোকমা খাবারও খাবো না। উলামায়ে কেরাম জানেন হাদিসে মক্কা নগরীর এইটা ছিল সবচাইতে বড় কসম, বিবির কাছে যাব না, খাবারও খাবো না। যখন হামজা শপথ করে ফেলেছে, আমার নবী চাচার মুখটা চেপে ধরে বলে, চাচাজি এই কসমের চাইতে বেশি খুশি হব যদি, বেশি সবচাইতে খুশি হব যদি আমার চাচা আবু জেহেলকে কোন রকম ভাবে কালেমার ভিতরে নিয়ে আসতে পারেন। আমার ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, কেন আমার নবীকে আল্লাহ বলছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার পাগল গুলি যারা ওয়াজরে কাঁদে, আল্লাহ এখানে দাড়ি বাঁকা মানুষ আছে, উলামায়ে কেরাম আছে, নবী নিজে বলেছে যারা আমাকে তার জানের চাইতে বেশি ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত আমি নবীর তোমার বিবি বাচ্চা মা বাবার চাইতে বেশি ভালো না বাসবা। আল্লাহ বিলালের মতো হামজার মতো ভালোবাসতে পারবো না, তবে এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আমার নবীর যদি বিক্রমপুর মুন্সিগঞ্জ লৌহজঙ্গে বসিয়া আজকে 22শে জানুয়ারি একটা ওয়াদা দিলাম, আমার নবীর যদি কেউ গালি দেয় ওর এই দুনিয়া রাখবো না। মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু, একবার নবীর গালি দিবি 10 বার তোর হত্যা করব, 10 বার হত্যা করব। কে কে রাজি আছে আল্লাহ কিন্তু হাত তুলে রাখবেন না ভাইরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো 22শে জানুয়ারি তোমার পাগলগুলি এই লৌহজং মুন্সিগঞ্জ বসে উলামায়ে কেরামের সাথে তাকবীরের আওয়াজ দিছে, জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখায় দিও। জীবনে যদি আবু জেহেল কতবার দেখলো, কতবার থাপড় দিল, কতবার নবীর মদিনা পর্যন্ত ধাইয়া গেছে মারার লাইগা, নবীর চিরতরে শেষ করে দিবে কত চেষ্টা প্রচেষ্টা করেছে, যদি এই জামানায় একবার আমার নবীরে পাইতাম গো আল্লাহ, একবার যদি আমার বান্ধব নবীরে পাইতাম গো মালিক, বুকের মধ্যে নিয়ে বলতাম নবীজি আপনি মসজিদে যাবেন, আমার বুকের উপরে পাড়া দিয়ে যাবে। এই মুন্সিগঞ্জের প্রতিটা ইমাম সাহেবরা রাস্তার উপরে শুয়ে থাকতো বেলালের মতো,
বেলাল মাঝে মাঝে বলতেন, নবীজি ঘরের থেকে বের হওয়ার সময় আপনি কেন খেজুরের পাটির উপরে পাড়া দিয়ে মুসাল্লায় যাবেন? আমি বেলাল রে, আপনি সেতু বানাবেন, ব্রিজ বানাবেন, আমার বুকের উপর দিয়ে হাইটা মুসাল্লায় যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, বেলাল রে, তুই আমার এত ভালোবাসাস। বেলাল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কালেমা পড়ার পরে সে কৃতদাস অবস্থায়, গোলাম অবস্থায় এই মক্কায় আসছিলাম। মক্কা থেকে মদিনায় আপনার সাথে হিজরত করছি নবী। জীবনে মা বাবার কাছে একবারও যাই নাই গো নবী। কতবার আপনি আমারে বলছেন, বিলাল দেশে চইলা যা রে বিলাল। এই হাফসি কালো গিলাম কোনদিন আপনার সাইরা যায় নাই গো নবী। কেন যায় নাই জানেন? আমার যত ক্ষুধা লাগতো আপনারে একবার দেখলি পেটটা ভরে যায় গো নবী। এই সুন্দর চেহারা না দেখে আমি একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। স্যার জ্বলন্ত প্রমাণ এখন চিল্লাবার কানবা। বাজান বিলাল যখন নবীর সাইরা চইলা যায় না, নবী আপনি আমার সাইরা কবরে গেছেন, আমি আর মদিনায় থাকবো না। আমি আপনার গ্রামের বাড়ি চইলা গেলাম গো নবী। কত হাজার বার আমারে বলছেন, যারে বেলাল বাপ দাদার জমিতে একটু দেখায় যা, সেই হালাবা শহরে হাফসিতে যা। বেলাল বলতেন, আমার জমিন, আমার বাড়ি, আমার সব হলো আমার নবী। নবী আজকে আমারে রাইখা চইলা গেলেন, আমি এখন দেশে চলে যাইতেছি। আপনি আমার আর কোনোদিন ডাকবেন না, আমি যাইতেছি গা, আমি যাইতেছি গা। নবী রোজার পাশে বৈশা গাঠটিটার এইভাবে হাঁটুর উপরে রাইখা, হাদিসে আসছে ফয়জুল বাড়ির মধ্যে, এইভাবে রাইখা নবীরে ডাকে, নবী যাই যাই। আমার পরে রাগ করেন না কিন্তু, আপনি ইন্তেকালের পরে একদিনও আজান দিই নাই, কারণ আমি জানি আমি আজান দেবার আমার নবী ইমামতি করবো না, বরং আজান আমি দিব না। যাই গাঠটিটার এইভাবে হাঁটুর উপরে রাইখা নবী যাই, দোয়া করেন যাই, কোন উত্তর আসে না। যাই, কোন উত্তর আসে না। যাই, একবার কোন আমি যাবো কিনা। ফট করে আওয়াজ হইতেছে, আমার বাপের বানের কথা না, ইমাম থানবি লাগে তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে আওয়াজ হইতেছে, নবীর গিরিল, স্বর্ণের গিরিল গুলা কাঁপতাছে। বেলাল যা, যা বেলাল যা, যা বেলাল যা, যা বেলাল যা। তোর নবী ডাকলে আবার আসবি, আমার ডাকার আগে আর আসবি না, কারণ তুই আজান দিলে তুই পাগল হয়ে যাবে, আমি জানি। যা। আপনারা জানেন 6 মাস পরে নবী ডাক দিছে, বেলাল, ও বেলাল, শেষবারের মতো একটা আজান আমার ফাতেমারে শুনেই দিয়ে যা। আমার ফাতেমা দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেছে, কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না, তুই শুধু ফাতেমার জন্য একবার আয়। হযরত বেলাল 6 দিন সফর করার পরে ঠিক তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে ঢুকছে, তখন আবু হুরায়রা সহ, আবু বকর সহ সব সাহাবীরা মসজিদের ভিতরে নবী নবীকে কান্দে। হঠাৎ করে বেলাল রে পাইয়া পুরো মদিনার ভিতরে মনে হইতেছে তারেক জিয়া যেমনি আসছে, তারেক জিয়ার সাথে তার বেলালের তুলনা হবে না। একটু বুঝাবার জন্য এক্সাম্পল, তারেক জিয়া যখন এয়ারপোর্টে নামছে, বিএনপির নেতারা যেমনি তাকে ঘিরে ধরছে, কিসের কার বিএনপির নেতার নেতা। 6 মাস বেলাল ছিল না, পুরো মদিনার অন্ধকার হয়ে গেছে। আবু বকর সহ বেলালের কলার এইভাবে জামা ধরছে, বেলাল তুই কই গেছিলি ভাই, কই গেছিলি? তুই আমার পরেই কালেমা পড়ছিস মক্কায়। আমি তোরে আমার টাকা দিয়ে কিনে তারপরে নবীরে হাদিয়া দিছি, তুই আমার কাছে না কই কই গেছিলি? আপনার কাছে বলার টাইম আমার নাই। আমার কলিজার নবী কইছে আমারে যাইতে, আমি গেছি। জোরে 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 জোরে, এ নবীর আশিক গুলা জোরে 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 জোরে। আপনার কাছে কি শুনবো? খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে কি শুনবো? আপনি কি পারতেন আমার নবীর কবরতে উঠাইয়া ইমামের জায়গায় দাঁড় করাইতে পারতেন না? পারতেন না। আমি যখন যাই কইয়া গেছি, সে কইছে যা, আর আসবি না, আমি ডাকলে আসবি। আবার আমার ডাকছে, আমি আইছি। সুবহানাল্লাহ। আমার ডাকছে, আবার আমি আইছি। আমার ডাকছে, আবার আইছি। আমার টেলিফোনে ডাকতেছে, আমি আইছি। বেলাল যখন আইয়াই পড়ছস, একটু আজান দে।
আজান আমি দিব না আপনার কথায়, যদি উনি কয় তাহলে দিব। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আমি জানি আশিকের রাসূলের কোনো অভাব নাই, গলা কাটা মুরগির মতো লাফাবেন আমি এটাও জানি। সরমনার মাঠে যায় দেখো পাগল বলে কেন দূর শুরু করে। যখন কলিজার মধ্যে সহ্য করতে পারে না, আমার মওলার প্রেম আর সহ্য করে নিতে পারে না, এই বুকের মধ্যে আর রাখতে পারে না, তখন এই পাগল লাফালাফি আরম্ভ করে। পাগল আর কেউ ধরে রাখতে পারে না। কারণ কি জানো? মনে রাখবা, আল্লাহর ইশকের আগুন যখন কারো কলিজা আগুন লেগে যায়, ওই আগুন না গাবার মতো পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে কেউ নাই, একমাত্র মওলাই পারে আগুন নেভায় দিতে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার। আল্লাহকে শুনে একটা চাঁদ দাও মুসলমান। এই ইশকের আগুন কেউ নিভাইতে পারে না। ঠিক বিল্লালের ইশকের আগুন শুধু একমাত্র নবী পাশে নিভাইতে। আল্লাহু আকবার। হে বেলাল, বেলাল আজান দে না। আমার মা শুকরে কইতে কও। আবু বকর যে বলে ইয়া রাসূলুল্লাহ পুরা মদিনা এতিম, ওরে কন্যা কোন আওয়াজ নাই। আপনারা জানেন উলামা একরাম, এই একটু পরে সবাই যে বলল হাসান রে তোর নানার একটু বল, তোর নানা ধরে টেলিফোনে বলে দেয় আজানটা দিতে। আল্লাহ। দেখো এই যে একটা পাগল লাফালাফি আরম্ভ করে দিছে। বাবা নবীর ইশক পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না। এইটা যার ভিতরে আসবে সে ঘুমাইলেও নবীরে দেখবে। বাবা যেদিকে তাকাবে নবীরে দেখতে পাবে গো বাবা। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ জীবনী খুইলা দেখো, আল্লাহর কুতুব হাদিসের দর্শে বসলো, কলকলা বলতে দেরি আছে, হাদিসের পৃষ্ঠার ভিতরে নবীর চেহারাটা দেখো। মুঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি বাবা যখনই হাদিস পড়াইতে বসতো, সঙ্গে সঙ্গে কলকলা বলতে দেরি আছে, নবীর চেহারা ভাসতে দেরি হইতো না, নবীর চেহারা ভাসতে দেরি হইতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের রওজার পাশে বইয়া 40 বছর হাদিস পড়াইছে, কোনদিন জুতা পরে নাই। দেখবে বা নবীর আশিক কয়জন আছে আমার আলেম ভাইরা, এ তালবে আলেম ভাইরা, জীবনে বড় আলেম হইতে চাস, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা যতবার নবীর রওজার কাছে গেছে হাত বাড়াই দিয়ে বলছে নবী একটু মুসাফা করে আহেন, আসেন। নবীর সাথে মুসাফা না করে কোনদিন ইমাম আবু হানিফা মক্কা নগরী থেকে কুফা নগরীতে যায় না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। ইমাম আবু হানিফার জীবনে 40 বারের উপরে হজ করছে, কোনদিন মুসাফা না করলে ওই ইমাম আবু হানিফা রাসূলের রওজার কাছে সরে নাই। ডেকে ডেকে কইতো কি রে দেরি করতেছেন কে, আহেন। যেই বছর ইমাম আবু হানিফাকে শহীদ করে দিবে আমার দিকে তাকাবেন আর কানবেন বাবা। ইমাম আবু হানিফা যেই বছর তাকে বিষ খাওয়ায় শহীদ করবে হাসানের মতো, ঠিক ওই বছর তার আগের বছর হজ করে আইসা বলে নবী গো আমি আর আসতে পারবো না, আমি জানি জালিম আমারে আটকায় ফাঁসি দিয়ে দিব। আমার মন কেন জানে বলতেছে এইবারই শেষ দেখা। শেখুল ইসলাম আহমদ শফি যে বছর জীবনের শেষ উমরা করলেন, হুজুর ইতিহাস করলে দেখেন হুজুরের বাণীর মধ্যে আছে আল্লাহর কুতুব রাসূলের রওজার পাশে বইয়া বলছিল এতবার হজ করছি, এত উমরা করছি, আমি মনে হয় আর আসতে পারবো না। আসতে না পারলে কি হয়? আপনি কিন্তু আমার কবরে যাইতে ভুল করেন না। আমি একা একা থাকতে পারবো না, আমি যাওয়ার পরে কিন্তু আমার কবরে আইয়া বইলেন, আপনি আমার কবরে আইসা বইলেন, আমার কবরে আইসা বইলেন, আমার কবরে আইসা বইলেন। হালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, শাইখুল ইসলাম আহমদ শফির খাদেম, ও বাবা আল্লাহর কুতুবের মুখে শুনছি রাসূলের সামনে যে বয়লা ধরছে আমি আর আসতে পারবো না। আপনি কিন্তু যায় নাই, রাসূলের আশিক গুলো নবী একা একা কোনোদিনও কবরে রাখবে নাই। আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক, যখন এই কথা ফেরেশতারা বলবে সাথে সাথে রাসূলের পক্ষ থেকে আওয়াজ আসবে 22 জানুয়ারি আমার জন্য কাইন্দা কাইন্দা মাঠ ভিজাইছে, কিসের জবাব, কিসের জবাব, কিসের জবাব, কিসের জবাব? গতকাল কেউ চিল্লাইছে আল্লাহ পাইছে, কিসের জবাব?
আমি নবীর কেউ অপমান করার জায়গায় পুঁতা ফেলবে এই ওয়াদা দিছো ইমাম সাহেব। কিসের জবাব বাবা? ও কমিটির অত্যাচার সহ্য করছে, ছেলেমেয়ের অত্যাচার সহ্য করছে, ওর আবার কিসের জবাব? আওয়াজ নবীর পক্ষ থেকে আসবে, আওয়াজ নবীর পক্ষ থেকে আসবে। আল্লাহ ওয়ালাদের জবাব কেন, আল্লাহ ওয়ালাদের কেন আল্লাহ বলছে কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, টেনশন নাই, কেন আল্লাহ বলছে? অবশ্যই ভয় নাই, কারণ আমি নবী ওদের গার্ডিয়ান। জোরে 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 সুনান ইমাম আবু হানিফা মুতালা করে দেখবেন আমার ইমাম ভাইরা। বক্তা হইতে হলে কিতাব কিনবে, এদিকে তাকান। ইমাম আবু হানিফার জীবনের শেষ উমরা এইভাবে হাতটা দেন আল্লাহ ললি, এইভাবে যে হাত বাড়াই দিস হুজুরের মাথার কাছে বইয়া, হুজুর এতবার আইছি 40 বারই মুসাফা করছেন, এবার করেন, এবার 41 বার। আমি কিন্তু আর আইতে পারবো না, আমি কিন্তু আর আইতে পারবো না। আমার মন বলে জালিম আমারে কারাগারে শহীদ করে দিবে। বাড়াইতে দেরি করতেছে, বাড়াইতে দেরি করে আসে না, বহুত সময় পর্যন্ত কান্তাছে কান্তাছে, ইন্দিমিন টাইমে হঠাৎ করে স্বপ্নের ভিতরে একটা চিৎকার দিয়েছে, নবী আসবেন না, আসবেন না। আমার কাফেলা রওনা দিয়ে চলে যাইতেছে, আসবেন না। হঠাৎ করে হাত বাড়াই দিয়ে বলে নমান যা, যা, তোর লগে দেখা হবে, শেষবারের মতো দেখা হবে, আর একবার দেখা হবে তোর জেলখানায়। যা, জোরে 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 যা, জেলখানায় দেখা হবে, যা। ইমাম আবু হানিফা বলে হ্যাঁ, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে, শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। আল্লাহর কুতুবের মুরিদরা এবার আমার দিক তাকাও। আবু হানিফা হাতটা বাড়ায় বলে যাই, আমার সাথে জেলখানায় দেখা হইব, ভুল করেন না কিন্তু। আপনি যখন কইছেন জেলখানায় দেখা হবে, তাহলে জেলখানা উলামা একরাম নবীদের সুন্নাহ। আমি জানি জালেমের জিনজিন খারাপ আমি শুয়ে যাবো, ঠিকই তাই। মাত্র 2টা মিনিট আমার দিক তাকাবেন আর চোখের পানি চালবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ যখন শহীদ হয়ে যাবে, এই বেলা রাত 8টার সময় তারে বিষ খাওয়াইলো দুধের সাথে মিশাইয়া, 8টার সময় বিষ খাওয়াইলো। রাত যখন 12টা বাজে তখন ইমাম আবু হানিফা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এই ঠোঁট দুইটা হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো কলা গাছের মতো মোটা হয়ে গেছে। এই টাইমে পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পয়সা পয়সা বের হচ্ছে। বাজান এবার আমার দিকে তাকান, ওলামা একরাম বানানো কথা জিহাদি বলে না। হঠাৎ করে ডাক দিয়েছে নবী, আমি তো শুনছি কুফা নগরীতে কারবালা প্রান্তরে হুসাইনের সাথে আপনি মৃত্যুর সময় দেখা দিয়েছেন। নমান ডেকে ভুলে গেছেন নবী? এই তো কয়েক মাস আগে হজের সময় ওয়াদা দিয়েছেন জেলখানায় দেখা হইব, তাহলে আপনি জানতেন আমি শহীদ হয়ে যাব নবী। আপনি কই গো? কথাটা বলতে দেরি আছে বাবা। হঠাৎ করে দেখে আমার নবী 4জন খলিফা হাসান হুসাইন নিয়ে হাজির। সুনান ইমাম আবু হানিফা দেখবেন উলামা একরাম নবী হাত বাড়ায় বলেন নওমান রে, ও নওমান ইবনে সাবিত, আর টেনশন করিস না, আমি নবী আয়া পড়ছি, তোর মৃত্যুর যন্ত্রণা আর হইব না। আমার হাসান রে নিয়ে আসছে, কারণ আমার হাসান রে বিষ খাওয়াইয়া মারছে, আমার হুসাইন রে পানির কষ্ট দিয়ে শহীদ করছে, আমার ওমর রে তারা পিছনের থেকে নামাজের মধ্যে আঘাত করে শহীদ করছে, আমার আলীর ইমামতি অবস্থায় শহীদ করছে। আল্লাহু আকবার। তুই আবু হানিফারে আসরের ইমামতি করার সময় আরেস্ট করছে, আমি সবাই লইয়া আসছি রে নওমান, আয় আমার গাড়িতে ওর, তোরে লইয়া জান্নাতে উড়াল মারব। আমার ভাইরা শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এখনো পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে আমাদের আছে না নাই? ইমাম আবু হানিফার মতো ভালোবাসতে রাজি আছেন না নাই? জেল খাটা উলামা ইকরামের সুন্নাত না, এটা নবীদের সুন্নাত, আকাবের সুন্নাত। ইমাম মালিক মরছে শহীদ হইয়া, ইমাম শাফি মরছে শহীদ হইয়া, আবু হানিফা মরছে শহীদ হইয়া। দরকার হয় কোরআনের জন্য আর একবার আমরাও শহীদ হব। রাজি আছি না নাই? কে রাজি আছি? 22 জানুয়ারি আর একবার আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, সরকার আমিন।
বাবান, যদি নবীর সাথে জান্নাতে যেতে হয়, নবী আলা কাজ করতে হবে, রাজি আছেন না নাই?